এসএসসি 25 ব্যাচ তোরা তোদের কেরিয়ার হিসেবে কোনটাকে চুজ করবি, এইটা জাস্ট আজকে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। ঠিক আছে, দেখ আমি আমার আগের ভিডিওগুলোতে বলছি যে কে কিভাবে কোন জায়গায় যাবি নাকি না যাবি। ঠিক আছে, আজকে আমি জাস্ট একদম লিখে লিখে দেখাবো কোনটাতে কে যাবে। দেখ, যে ছেলেটা বা যেই মেয়েটার পয়েন্ট অফ ইন্টারেস্ট বা ভালো লাগে কাজ করে বায়োলজি এবং কেমিস্ট্রির উপরে বা জীববিজ্ঞান বা রসায়নের উপরে, তার যদি একটা ভালো দক্ষতা থাকে, আয়ত্ত থাকে, তাহলে তাকে অবশ্যই মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত এবং তাকে কি হওয়া উচিত, ডাক্তার হওয়া উচিত এবং তার ড্রিম থাকা উচিত ঢাকা মেডিকেলে বা ডিএমসিতে তার ড্রিম থাকা উচিত। কারণ ঢাকা মেডিকেলে অ্যাজ ফার আই নো, ঢাকা মেডিকেল বা মেডিকেল অ্যাডমিশনে 30 নাম্বার থাকে বায়োলজিতে, কেমিস্ট্রিতে থাকে 25, ফিজিক্সে থাকে 20, ইংরেজিতে 15 আর জিকেতে 10, 25 25 50 100। ঠিক আছে, এই যে 100 মার্ক থেকে সাধারণ জ্ঞান খুব সহজ থাকে। আমি তো জানি ভাই আছি, আমি বুঝাবো, সমস্যা নাই। ইংরেজি যদি একটু বুঝে পড়তে পারো হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো ফিজিক্সটা একমাত্র বাদ দিলে এখানে 80 মার্ক আছে। ঠিক আছে, কাট মার্কস 67 থেকে, কাট মার্কস থাকে 67 থেকে 70-এর ভিতরে। যদিও তোমাদের প্রিভিয়াস ইয়ার একটু বেশি হয়েছিল, 73 লাগছিল। ঠিক আছে, এটাই বছর একটু বেশি হয়ে গেছিল, আশা করি আগামী বছর থেকে আরো কমে যাবে। ঠিক আছে, তো এখানে 80 আছে, তুমি যদি এই জিনিসগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে একটা ভালো হয়ে যাবে। আর যারা মেডিকেল প্রিপারেশন নেই, ফিজিক্সে যে একেবারে খারাপ করে ব্যাপারটা এরকম না। তাহলে দেখা গেছে যে বায়োলজি এবং কেমিস্ট্রির উপর ডিপেন্ডস করে তোমার মেডিকেলে চান্স পাওয়া এবং না পাওয়া। তো তুমি যদি এই দুইটা জিনিস ভালোভাবে আয়ত্ত করতে পারো, তোমার যদি এখানে আগ্রহ থাকে, তাহলে তোমার অবশ্যই তোমাকে মেডিকেল প্রিপারেশন নেওয়া। এখন এদিকে আসো যে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া কখন উচিত বা তুমি কখন বুঝবা যে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া কি উচিত। দেখো, যেই ছেলেটার ম্যাথ এবং ফিজিক্স ভালো লাগে, কি ভালো লাগে, যেই ছেলেটার ম্যাথ এবং ফিজিক্স ভালো লাগে, ম্যাথ এবং ফিজিক্স যে ছেলেটার ভালো লাগে, ওই ছেলেটার উচিত কিসের প্রিপারেশন নেওয়া, বুয়েটের প্রিপারেশন নেওয়া, কুয়েট রুয়েট বা কি গুচ্ছ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া। বুঝতে পারছো কেন? আমি যতদূর জানি যে এখানে কি ম্যাথ এবং ইঞ্জিনিয়ার মানে ম্যাথ সায়েন্স থেকে তোমার যে ফিজিক্স থেকে অনেক বেশি পরিমাণে কোয়েশ্চেন থাকে, ইংরেজিও থাকে। ঠিক আছে, এবং প্রিলি হয়, রিটেন হয়, এগুলোর পরে তুমি কি করতে পারো। অবশ্যই এখানে অনেক মার্কসের ব্যাপার সেবার আছে। ঠিক আছে, তো তুমি যদি দেখো যে তুমি চট করে ম্যাথ করে ফেলতে পারতেছো, চট করে তুমি ফিজিক্সের কোনো একটা জিনিস সলভ করে ফেলতে পারতেছো, তাহলে তোমার জন্য ইঞ্জিনিয়ারিং। আর তুমি যদি এই দুইটা জিনিস অলরেডি তুমি যদি পারো, ঠিক আছে, অনেক বেশি তোমার ইয়ে থাকে, তাহলে তোমার অপশনাল হিসাবে তোমার ঢাকা ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে যাচ্ছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে এখানে যে সায়েন্সের যে সাবজেক্টগুলো, এই পরীক্ষাগুলো তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর তোমার কৃষি যেটা আছে, তোমার এগ্রিকালচার যেটা আছে, ওইটা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে টুকটাক। তো এইটা হলো তোমার একটা ফ্যাক্ট, বুঝতে পারছো? তাইলে যে লোকের ম্যাথ এবং তোমার কি বলে ফিজিক্স ভালো লাগবে, ওই লোকের ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়াটা যৌক্তিক বলে আমি মনে করি। ঠিক আছে, এখন চলে আসো ভার্সিটিতে কারা পড়বে। দেখো, ম্যাথ এবং ফিজিক্স সবার ভালো লাগা সত্ত্বেও একটা অংশ জাস্ট তাদের স্বপ্নের বুয়েটে পৌঁছাতে পারে না। কেন তারা কি করতে পারে না? বুয়েটে কি লাগে, বুয়েটে মোট মার্কস লাগে, বুঝতে পারছো? বুয়েটে অ্যাপ্লাই করার পরে বুয়েটে অনেকগুলো কন্ডিশন থাকে। ঠিক আছে, অ্যাপ্লাই করার পরে তারা কি করে, একটা কাট ডাউন করে, অনেকগুলো কি করে, মার্কসের ভিত্তিতে তারা কি করে, ছাঁটাই করে ফেলে। মার্কসের ভিত্তিতে কি করে, ছাঁটাই করে ফেলে, বুঝতে পারছো? তো এই জন্য অনেকে ইয়ে করতে পারে না, পরে আবার প্রি রিটেন একটু কঠিন হয়ে যায়। তো যেই ছেলেগুলার ম্যাথ এবং সায়েন্স ভালো লাগে কিন্তু ইঞ্জিনিয়ারিং এ তারা পড়ার জন্য এলিজিবল না, তখন তাদের জন্য হয় কি ভার্সিটি জেনারেল, তখন তারা ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনাথ, জাহাঙ্গীরনগর এবং গুচ্ছের কি করে সায়েন্স ফ্যাকাল্টি গুলোর দিকে তারা কি করে আগায়, বুঝতে পারছো? এবং মানবিক এবং কমার্সের স্টুডেন্টের জন্য কেন ঢাকা ইউনিভার্সিটি বেস্ট, এইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব। ঠিক আছে, কিন্তু এখানে জাস্ট আমি একটা আলোচনা করি যে এই ফ্যাকাল্টিগুলোতে কারা কিভাবে যায়। দেখো, সায়েন্স ফ্যাকাল্টিগুলোতে নর্মালি কি থাকে, ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স ফ্যাকাল্টিগুলোতে কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, ফিশারিজ, তারপর তোমার এই যে ট্রিপলি সিএসসি, আরও যে রোবোটিক্স যেগুলো আছে, বায়োজেনেটিক্স, ঠিক আছে, মাইক্রোবায়োলজি, ফার্মাসি, এই ডিপার্টমেন্টগুলো তোমার কি করে, মনে হয় স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে সব কি করে সায়েন্স ফ্যাকাল্টির এ ইউনিটে থাকে, বুঝতে পারছো? ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে কি করে সায়েন্সের এগুলো থাকে। দেখো, এটা গেল কি সায়েন্স ফ্যাকাল্টির কথা বললাম, তাহলে সায়েন্স ফ্যাকাল্টি কি কি সাবজেক্ট আছে এটাও বললাম। এখন চলে আসো বিজনেস ফ্যাকাল্টিতে কি থাকে। দেখো, বিজনেস ফ্যাকাল্টি বা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে নর্মালি তোমরা এখানে অ্যাকাউন্টিং, দেখো আমি জাস্ট
মানে ক্যাপিটাল লেটার লিখতেছি। দেখো তোমার এই যে এসিএস বা এআইএস বা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, তার এমআইএস ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ইন্টারন্যাশনাল বিজনেস, ফাইন্যান্স, মার্কেটিং, ঠিক আছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালি ম্যানেজমেন্ট, এই যে ডিপার্টমেন্টগুলো আছে এইগুলো কোথায় আছে? এইগুলো আসলে তোমার কি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে, বুঝতে পারছো? তো এইটা হলে গেছে তোমার এখানে সি ইউনিটে তুমি যাবা। কখন যাবা? কারণ এটা তো আর বোঝানো গেছে না, পয়েন্ট অফ ইন্টারেস্টে কিছু না, কারণ তোমার এখানে যাইতে হবে। আর্টস ফ্যাকাল্টিতে কারা যাবা? এখানে যাবা হলো তোমার বি ইউনিটে যারা আসো তারা যাবা কোথায়? এই আর্টস ফ্যাকাল্টিতে। এইটা নিয়ে একটু আলোচনা করা উচিত, কেননা আর্টস ফ্যাকাল্টিতে কিন্তু দুইটা জিনিস আছে। আর্টস ফ্যাকাল্টিতে কি আছে? আর্টস ফ্যাকাল্টিতে আছে হলো তোমার দুইটা জিনিস, ঠিক আছে, দুইটা জিনিস আছে। এটা তোমার বি ইউনিট। বি ইউনিটে কি কি আছে? 1 2, একটা হলো তোমার তিনটা জিনিসই আছে। একটা হলো তোমার আর্টসের নিজেদের, আগে অবশ্য ডি ইউনিটে আলাদা পরীক্ষা হতো, এখন একসাথে পরীক্ষা হয়। একটা হলো তোমার আর্টসের, একটা হলো তোমার কমার্সের। এখানে প্রায় 450 বা কাছাকাছি এরকম সিট আছে, প্লাস মাইনাস, ঠিক আছে। এবং আর্টসের সিট আছে প্রায় অনেকগুলা, প্রায় 1400-র মতো, ঠিক আছে। আগে ছিল 2000, এটা অনেক কমে গেছে। এখন বিভাগ পরিবর্তনে প্রায় সিট আছে প্রায় 1050টার মতো, এরকম প্লাস মাইনাস বেশি হবে। সর্বশেষ সার্কুলারটা আমি দেখি নাই। তো দেখো, তো বি ইউনিটে কারা যাবা? সায়েন্স থেকে বা কমার্স থেকে কারা যাবা? যাদের কি ভালো লাগে? বাংলা ইংরেজি ভালো লাগে, তাদের সাধারণ জ্ঞান ভালো লাগে, যাদের কি ভালো লাগে? তাদের ইংরেজি ভালো লাগে, তারা কোন দিকে যাবে? এই দিকে যাবে। তারপরে আইবিএ তে কারা যাবা? আইবিএ নিয়ে আমি আলাদা ভিডিও করব। আইবিএ তে কারা যাবে? আইবিএ কি, আইবিএ কত টাকা লাগে, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে চান্স পাওয়া কতটা ইজি বা কতটা কঠিন, সবকিছু নিয়ে আলাদা একটা ভিডিও করব। তাহলে এই ছিল আজকে তোমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট বা ভালো লাগার ভিত্তিতে কে কোন ইউনিটের জন্য অ্যাপ্লাই করবা, কে কোন ইউনিটের জন্য চেষ্টা করবা, এইটার উপর ডিপেন্ডস করে আজকে ছিল আমাদের এই স্লাইড বা এতটুকু ভিডিও। তাহলে নিজের পয়েন্ট অফ ইন্টারেস্ট বা নিজের ভালো লাগার উপর ভিত্তি করে এখনই শুরু করে দাও নিজের স্বপ্ন জয়ের প্রতি একটা প্রিপারেশন, ভাস্ট প্রিপারেশন। আর যে কোনো হেল্প লাগলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যোগাযোগ করো। তোমাদের সানি ভাই তোমাদের সাথে সর্বক্ষণিক আছে। স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছাও, দেখা করো আমার সাথে, নিয়ে নাও একটা ট্রিট। থাকো তাহলে, আসসালামু আলাইকুম।